আম এবং কাসুন্দি দিয়ে তৈরি কাতলা মাছের এই ইউনিক রেসিপি একবার যদি তোমরা বাড়িতে বানাও, সত্যি বলছি রেসিপিটার প্রেমে পড়ে যাবে। ছোটবেলার সেই ঠাকুমার হাতের তৈরি আম কাসুন্দি কাতলা এখনো যতবার বাড়িতে বানাই ততবারই কিন্তু ছোট্টবেলাকার সেই নস্টালজিক দিনগুলোর কথা মনে পড়ে যায়। রেসিপিটা শুরু করার আগেই বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ এরকম একটা ইউনিক রেসিপি সকলেরই জানা উচিত। প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে কিন্তু সর্ষের তেলে হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই করবে। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিতে হবে একটা মশলার পেস্ট, যার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং কাঁচা আম। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একটু টক আম দিয়েই করবে। এরপর জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। মশলাটা কষে তেল বেরিয়ে এলে দিয়ে দিতে হবে সর্ষে আর পোস্ত পেস্ট করে ওর থেকে ছেঁকে নেওয়া জলটাকে। এবার দিয়ে দেব আম কাসুন্দি। জল খাবার ব্র্যান্ডের এই আম কাসুন্দি দিয়ে তোমরা যদি এই রেসিপিটা একবার বানাও, এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমারই এক বন্ধুর রেকমেন্ডেশনে কিছুদিন আগে অ্যামাজন থেকে আমি এই জল খাবারের আম কাসুন্দিটা অর্ডার করেছিলাম। তোমরা চাইলে কলকাতার যে কোনো প্রকার 10 মিনিটের ডেলিভারি অ্যাপে কিন্তু পেয়ে যাবে। আর কলকাতার বাইরে থাকলে অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকেও কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি ওনাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে গিয়েও একবার দেখে নিতে পারো। আম কাসুন্দিটাকে সর্ষে পোস্ত বাটার সঙ্গে একটু কড়াইতে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে এলেই ভেজে নেওয়া কাতলা মাছের পিসগুলোকে দিয়ে কিন্তু আমাদের আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না ঝোলটা টেনে একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। এরপর নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা আমের টুকরো, সর্ষের তেল আর আম কাসুন্দি দিয়ে নামিয়ে নিলে পারেই রেডি আমাদের আম কাসুন্দি কাতলা। এবার আর কি, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে ফেলো। ভালো লেগে থাকলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।